حي على الصلاة حي على الفلاح أكبر الله أكبر لا إله إلا الله এই হচ্ছে বাম দিকে হচ্ছে মসজিদ, একতলা একটি মসজিদ সুন্দর উঁচু করা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সফর করতে করতে আমরা চলে এসেছি আজকে পত্নীতলার কাঞ্চন মাজার শরীফে। ইনি হচ্ছেন হজরত জহরউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, যিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের একজন সফর সঙ্গী ছিলেন। শাহজালাল রহমতুল্লাহ যখন সিলেটের গৌড় এসে জালিম রাজার বিরুদ্ধে যুদ্ধ করলেন, তারপরে যখন বিজয় হলো, তারপরে ওনার সাগরিদারা এক একজন এক এক দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য। আর তখনই বাংলাদেশ সহ এই বঙ্গ এলাকাতে ইসলামের প্রচার প্রসারটি ঘটে। তো ইনি ইসলাম প্রচার করতে করতে এখানেই ওফাতপ্রাপ্ত হয়েছেন এবং এখানে ওনার মাজার হয়েছে, কবর হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, কয়েকটা সিঁড়ি দিয়ে আপনাকে প্রথমে মাজার শরীফের আঙ্গিনায় উঠতে হবে। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। শুক্রবারে সকাল থেকে দুপুর পর্যন্ত, জুমার নামাজ পর্যন্ত এখানে অনেক মানুষজন আসেন, কবর জিয়ারত করেন, দোয়া করেন। তো আমরা এসেছি বিকালে, সে কারণে এখন এখানে কোনো মানুষজন নেই, আমরা আসি এবং কয়েকজন স্থানীয় মানুষ আছে। তো আমরা নিজেরাই গেট খুললাম, খুলে প্রবেশ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছেন বিখ্যাত বুজুর্গ জহরউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের কবর শরীফ, মাজার শরীফ। সুন্দর একটি স্থাপনা দিয়ে, একটি গম্বুজ দিয়ে এটিকে ডিজাইন করা হয়েছে এবং একটি গম্বুজ আছে এবং গম্বুজের পাশে একটি সুন্দর একটি মিনার আছে। চলেন মিনারটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে মিনার, আর এই হচ্ছে মাজার মূল ভবনটি। আর মাজারের ভিতরে আপনারা কবরটি দেখতে পাচ্ছেন। আর মাজারের পশ্চিম দিকেই বিশাল আকৃতির একটি পাইকুড় গাছ রয়েছে। দেখেন, পুরাতন আমলের পাইকুড় গাছ, অনেক বড়, অনেক বিশাল। এই দেখেন কত দূর পর্যন্ত গিয়েছে, তাও শেষ হয়নি। তো এই গাছটি একটি ঐতিহাসিক গাছ। এখানে যারা বৃদ্ধ মানুষ, তাদের দাদা, তাদের নানা, তারা এটি এই অবস্থায় দেখেছে। জিজ্ঞাসা করলে আসলে স্থানীয় মানুষেরা তেমনভাবে বলতে পারে না যে কবে রোপণ করা হয়েছে বা কবে কি হয়েছে। তো এই ছিল কাঞ্চন মাজার শরীফের ভিডিও।